আলহামদুলিল্লাহ, একটি সুখবর হচ্ছে যে তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু দুটি ভিসা স্ট্যাম্পিং আজকে হয়ে গেছে। এটা কিন্তু একদম আপডেট একটি খবর। কিভাবে হলো এবং কি দুটি পেশায় আপনার তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসাটা স্ট্যাম্পিং হলো, কি প্রসেসে হলো, আমি পুরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি আমার ভিডিওটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবার মাঝে প্রচার করে দিবেন ইনশাল্লাহ। এখন আসেন যে তাকামুল সার্টিফিকেট ছাড়া যে দুটি বিষয় স্ট্যাম্পিং হয়েছে কিভাবে হলো, বা তারা কিভাবে তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসাটা পেলো। কারণ হচ্ছে, যেহেতু আমাদের এখন যে সৌদি আরবের নিয়ম অনুযায়ী তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু কাউকে আপনার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। তাহলে কিভাবে হলো ভিসার স্ট্যাম্পিং? এখন আসেন, যে দুটি ভিসা স্ট্যাম্পিং হয়েছে সে দুটি কাজ এবং পদ কি হলো। একটা হলো এগ্রিকালচার, আরেকটা হচ্ছে স্টেট ক্লিনার। এগ্রিকালচার যেটা হচ্ছে ফার্মিং এর কাজের জন্য, আর স্টেট ক্লিনার হচ্ছে আপনার রাস্তার ধারে। এই দুটি ভিসা কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে তাকামুল সার্টিফিকেট ছাড়া। এখন যে ভিসা দুটি তাকামুল সার্টিফিকেট ছাড়া হয়ে গেছে, সেই ভিসা দুটি আসলে কপালের, অর্থাৎ মানুষের ভাগ্য যদি ভালো থাকে কিন্তু এইভাবে হয়ে যায়। এই ব্যক্তি দুটার সত্যি অনেক কপাল ভালো, যার কারণে কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়াই তারা কিন্তু ভিসা আজকে স্ট্যাম্পিংটা হয়ে গেছে। এই সুখবরটা কিন্তু আমি দুপুরে পেয়েছি এক ভাইয়ের মাধ্যমে, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখন আসেন যে যে দুই কারণে আপনার ওই ভিসাটা স্ট্যাম্পিং হলো, সেটা হচ্ছে আপনার 26 তারিখ, অর্থাৎ 26 তারিখ যারা আপনার আবেদন করেছিল, যেহেতু 26 তারিখে কিন্তু সার্ভার, অর্থাৎ সৌদি এম্বাসি সার্ভার কিন্তু তখন আপডেট হয়নি। যারা যারা আপনার ওই ওই সময়ে যারা আবেদন করেছিল ওই ভিসার জন্য, তারা কিন্তু এই আজকের সৌদির এম্বাসি থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে। আসলে কপালে থাকলে এমনই হয়। যদি আপনাদেরও কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যদি কাগজপত্র জমা দেন এবং তারাও যদি অ্যাপ্লিকেশন করে থাকে, বা ওই সময়টায় অর্থাৎ বৃহস্পতিবার 26 তারিখ যদি অ্যাপ্লিকেশন করে থাকে, বা এর আগে বুধবার বা মঙ্গলবার করে থাকে, তাহলে ভাগ্যক্রমে তখন কিন্তু তাকামুল সার্টিফিকেটের কোনো আপনার জারি হয়নি, অর্থাৎ তখন কিন্তু সার্ভারটা আপডেট হয়নি। ওই সময় যদি তারা আবেদন করে থাকে, ইনশাল্লাহ আপনারও কিন্তু কপাল খুলে যেতে পারে যে তাকামুল সার্টিফিকেটে এই ঝামেলা ছাড়া কিন্তু ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যেতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, আর বেশি বেশি দোয়া করবেন যেন তাকামুল সার্টিফিকেটের এই জটিলতা যেন অতি দ্রুত সময়ের মধ্যে কেটে। ভিসার নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।